মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরুকে 7টি শুকনো দুর্বল গরু খেয়ে ফেলছে। আর তিনি দেখলেন 7টি সবুজ শস্যের শীষ সঙ্গে 7টি শুকনো শীষ। এই স্বপ্ন দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার দরবারীদের বললেন, এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা আমাকে জানাও। অনেক বড় বড় জ্ঞানী ও স্বপ্ন বিশ্লেষক এলেন, কিন্তু কেউই সঠিক ব্যাখ্যা দিতে পারল না। বাদশাহ তাদের কথায় সন্তুষ্ট হলেন না। ঠিক তখনই সেখানে উপস্থিত ছিল সেই কর্মচারী যে একসময় কারাগারে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল। সে মনে করল একদিন ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। সে বাদশাকে বলল, আমি একজন ব্যক্তিকে চিনি যিনি আপনার কারাগারে আছেন। তিনি খুবই নেক ও সৎ মানুষ এবং স্বপ্নের ব্যাখ্যা দিতে পারদর্শী। বাদশার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে ডেকে পাঠালেন এবং বললেন, হে যুবক, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, 7 বছর আসবে প্রাচুর্য ও সমৃদ্ধির, এরপর আসবে 7 বছর কঠিন দুর্ভিক্ষের। তিনি আরও পরামর্শ দিলেন, এই ভালো সময়ে আপনারা শস্য সংরক্ষণ করবেন, এমনভাবে তা ব্যবহার করবেন যাতে দুর্ভিক্ষের সময়েও আপনার প্রজারা কষ্টে না পড়ে। এই ব্যাখ্যা শুনে বাদশাহ খুবই সন্তুষ্ট হলেন। তিনি ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতায় মুগ্ধ হলেন। ফলে বাদশাহ শুধু তাকে মুক্তিই দিলেন না, বরং তাকে মিশরের কোষাগারের দায়িত্বে নিয়োগ দিলেন, যাতে তিনি পুরো দেশের নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে পারেন। এভাবেই একজন বন্দী যুবক হয়ে উঠলেন পুরো দেশের রক্ষক আল্লাহর বিশেষ রহমতে। যে মানুষকে একদিন অপমান করে কারাগারে ফেলে রাখা হয়েছিল, সময় তাকে এমন এক উচ্চতায় নিয়ে গেল যেখানে তার জ্ঞান, ধৈর্য আর সততা পুরো মিশরের ভাগ্য বদলে দিল। কারাগারের অন্ধকারেই যিনি আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করেছিলেন, সেই যুবক আজ দাঁড়ালেন রাজপ্রাসাদের দরবারে, কিন্তু অহংকার নিয়ে নয়, বরং দায়িত্ব ও দয়া নিয়ে। বাদশাহের স্বপ্নের সঠিক ব্যাখ্যা শুধু তিনিই দিতে পারলেন। আর সেই জ্ঞান দেখে সবাই বুঝে গেল এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহর নির্বাচিত এক বান্দা, যাকে তিনি সময় ও ইতিহাসের বড় কাজের জন্য তৈরি করেছেন। আজ তিনি বন্দী নন, আজ তিনি রক্ষক, পুরো এক জাতির, পুরো এক দেশের ভবিষ্যতের। আর এই পরিবর্তনের পেছনে ছিল একটাই সত্য: ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। তোমার জীবনের অন্ধকারও যদি দীর্ঘ হয়, মনে রেখো, আল্লাহ চাইলে সেই অন্ধকারই একদিন তোমার সবচেয়ে বড় আলো হয়ে উঠতে পারে।